ওই যে দেখুন, সমস্ত শাস্ত্র, কোনো শাস্ত্রেতে এই সম্বন্ধে আর অন্য কোনো রকমের সমাধান নেই। যেটা আমি বলবো, আপনি এই বিদেশি সব ধর্মগুলো যেগুলো রয়েছে তাদের শাস্ত্র দেখুন, আমাদের দেশের শাস্ত্র দেখুন, দ্বৈত অদ্বৈত বিভিন্ন মতবাদ, শাক্ত, বেদান্ত, শৈব, বৈষ্ণব, সবারই একই কথা। আর নিজের দিকে লক্ষ্য করে দেখলে আমরা দেখব যে আমরা জগতে অনেক দিন ধরে বেঁচে থাকি না, কিন্তু আমরা জগতে একটা দিনই বাঁচি। আর সেই একটা দিনে প্রতিদিন আমরা রিপিট করে যাই। হ্যাঁ, তো অভ্যাস করে যাই সে একটা দিনে। সেই সকালে উঠে মুখ ধুচ্ছি, সকালে উঠে স্নান করছি, সারাদিন যা করি ওটাকে সবসময় করি, একটু একটু এদিক ওদিক করি, কিন্তু প্রতিদিন, প্রতি সপ্তাহ, আবার প্রতি সপ্তাহের শেষে, সেও আবার প্রতি সপ্তাহের শেষে, তারপরে এই উৎসব পার্বণ সেগুলোও আবার প্রতি বছর ক্যালেন্ডারে ফিরে ফিরে আসে। কাজে আমরা এগুলো কি করছি? অভ্যাস করছি, রিপিটিশন করছি, বারবার একই জিনিসের অনুসরণ করা হচ্ছে। আমাদের জীবনটাই তো তাই। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, যোগসূত্রও বলেছেন, এসব দেশেও বলে, এই যে প্রার্থনা, তারপরে ভগবানের চিন্তা করা, নাম করা, এগুলো সব কিছুই রোজই করতে হবে। আমাদের যেরকম খাওয়া দাওয়া, ঘুম রয়েছে সেরকম। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে, সবচেয়ে বড় কথা বৈরাগ্যের হলো নিজেকে সম্মান দেওয়া। অন্যকে কি করছে, অন্যের সঙ্গে আমি কত ছোট বড় এগুলো তুলনা করে লাভ নেই। আমি যা, আমি 100% তাই। আর অন্য লোকের সঙ্গে তুলনা করলে দেখবো অন্য লোকের অনেক কিছু অসুবিধা আছে যেটা আমার নেই, আর অন্য লোকের অনেক কিছু ঘাটতি আছে, খামতি আছে যেটা আমার নেই, আবার ওদেরও আছে। এইসব করে লাভ নেই। নিজেকে সম্মান করা। স্বামীজি বলছেন না যে তাকেই আমরা অবিশ্বাসী বলি যে নিজেকে বিশ্বাস করে না। নিজের প্রতি বিশ্বাস আনতে হবে। আর সেই বিশ্বাসটাকে ইংরেজিতে বলে লার্নেবল স্কিল। লার্নেবল স্কিল। আমাদের যত রকমের আমাদের যোগ্যতাটা আমরা অর্জন করি, সেটা বারবার বারবার অনুসরণ করে করে, অনুশীলন করে করে করতে হয়। সেই জন্য অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এটা শ্রীকৃষ্ণ বললেন গীতাতে। পতঞ্জলি যোগসূত্রতে বলছেন যে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। উনি তো মনটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা করেছেন। তো শ্রীকৃষ্ণ গীতাতে দুটো শ্লোক বলেছেন, ওটাকে আমি বললে শেষ করে দেব। বলছেন যে যদি কোনো লোক একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকে, তাহলে সেই বিষয়েতে মনটা আকৃষ্ট হয়ে যায়। আর সেই বিষয়ে মনটা আকৃষ্ট হলে পরে তখন তার সেই বিষয়ের প্রতি আকর্ষণ জন্মে, তখন তাতে আসক্তি জন্মে, সেই আসক্তি থেকে কামনা জন্মে, সেই কামনা থেকে কি হয়? ক্রোধ আসে। মানে কামনাতে যদি কেউ বাধা দেয়, কামনাটাকে, আমাদের নিজেদের কামনাটা পরিপূরণ করতে চাই কিন্তু কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন ক্রোধ আসে। আর ক্রোধ মানে হচ্ছে আমরা মোহগ্রস্ত হয়ে গেলাম। আর তখন আমাদের স্মৃতি ভ্রংশ হয়ে যায়। মানে আমরা যে গুরুর কাছে শিখেছি, শিষ্টাচার থেকে, আমাদের সংস্কৃতি থেকে যেসব শিখেছিলাম সব ভুলে যাই তখন, মোহগ্রস্ত হয়ে গেলে পরে। ইনফ্যাচুয়েশন হয়ে যায়। তো তখন কি হয়? স্মৃতিটা চলে যায়। আর স্মৃতি যখন চলে যায়, বুদ্ধি আর সাহায্য করতে পারে না। বুদ্ধি তো স্মৃতির উপরে নির্ভর করেই সাহায্য করে, কারণ বুদ্ধি তো নিজের মধ্যে ধরে রাখা সংস্কারগুলোর সঙ্গে তুলনা করেই তো তার সব সমাধানগুলো করে। তো সেখানে তার তো স্মৃতিটা আর নেই, তা বুদ্ধিটা কাজ করতে পারছে না। আর বুদ্ধিটা নাশ হয়ে গেলে সেই ব্যক্তির নাশই হয়ে গেল, মানে সমস্ত প্রচেষ্টারই নাশ হলো। দেখুন, শুরু করেছিলাম কোথায়? না ধ্যায়ত বিষয়ান পুংস। বাহ্য জাগতিক জিনিসের উপরে যদি মনটা নিবিষ্ট করে দেওয়া হয়, তাহলে শেষকালে গিয়ে ওই ধ্বংসটাই হবে, সমস্ত প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে। তো এটা উল্টো করে বললে শ্রীকৃষ্ণ যেটা বোঝাতে চেয়েছেন, যে যদি ধ্যায়ত ঈশ্বরম পুংস, যদি কেউ ভগবানের চিন্তা করে, তাহলে পরে ভগবানের সঙ্গ তাতে উপজায়তে, তাতে ভগবানের প্রতি আসক্তি হবে।
সেই আসক্তিটা কিরকম হবে না, সেটা প্রেম জন্ম দেবে, ওই যে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা দেবে। তখন হচ্ছে সেই প্রেমের দ্বারা হচ্ছে আমাদের মোহটা ধ্বংস হয়ে যাবে। কারণ প্রেমটা সবাইকে আপন করে নিতে পারে, এ আমার, ও আমার নয়, এসব ভাবটা থাকে না, মোহটা চলে যায়। আর মোহটা যদি চলে যায় তাহলে পরে আমাদের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো এসে আমাদের সাহায্য করে। আর সেই স্মৃতিটা যখন বৃদ্ধি হয়ে যায় তখন আমাদের বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায়, বুদ্ধিশুদ্ধি হয়। আর বুদ্ধিশুদ্ধি হলে ধী শুদ্ধ সা বিমুচ্যতে, বুদ্ধিশুদ্ধি মানে মুক্ত হয়ে গেল। তো ঈশ্বরের, এই জন্য আমি যেটা বলছিলাম যে ঈশ্বরকে ধরে নিয়ে চিন্তা মনন ইত্যাদি করলে পরে, সেইটার অভ্যেস করলে পরে হয় কি, আমাদের মনে সত্যিকারের ভালোবাসাটা জন্মায়। নাহলে পরে একাগ্রতা জন্মাতে পারে, কিন্তু সেই একাগ্রতাটা কার উপরে না, ধ্বংসশীল, ধ্বংস যাদের পরিণাম, সেই বস্তুর সঙ্গে সঙ্গে চলে যায়, ধ্বংস হয়ে যায়, এই আর কি। তো অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য মানে যেটা আমার ক্ষতি করে তার থেকে বিরত হওয়া। তো এই দুটো ছাড়া আর কোনো পথ নেই। আর নিজেকে সম্মান দেওয়া, যে আমি একটা কুকুর কামড়ে দিল, উল্টে তো আমি আর কুকুরকে কামড়াতে পারি না উল্টো করে, কারণ আমি তো কুকুর নই, একটা জায়গায় আটকে যাই। তো সেই জন্য নিউটনের থার্ড ল কি বলছে, যে প্রত্যেকটা কাজের বিপরীত, একই ধরনের বিপরীত তো রিয়াকশন আছে। তো সেটা তো হলো না, এখানে কুকুর কামড়ালো, আমি তো কামড়ালাম না উল্টে। তো ওই জন্য নিজের সম্মানটাকে ধরে রাখতে হয়, যে না আমি করবই করব। হয়তো এগুলো তো আমাদের জীবনে দেখুন না কত রকমের আমাদের আসক্তি রয়েছে, ঠিক সময় বার করতে পারি, শরীর খারাপ হলেও আর কিছু বলি না। আর যদি ইচ্ছা না হয় তখন বলবো আজকে শরীরটা ভালো নয়, অথবা আজকের আবহাওয়াটা খারাপ, এইসব হাজার রকমের তো আমাদের অনুযোগ হতেই পারে। তো সেই জন্য নিজেকে সম্মান করা আর নিজের প্রতি ভালোবাসাটা রাখলে পরে, আর ওইটা যেটা শ্রীকৃষ্ণ বললেন যে শুরুটা ঠিক মতো করলে শেষটাই ঠিক হবে।